नमस्कार बंधुरा आमार चैनेले तुम्हादेरके स्वागत जानाई। आज के देखो आमी एकटा ओलेर रेसिपि तुम्हादेरके देखाबो, ताई आज के ओलटा आमी केटे निচ্ছি। এখন ओल खेते सबाई खूब भालोबाशे और भाद्र मासे ओल खाওয়া तो खूबই भालो, रक्त परिष्कार হয়। आज के आमी ओलेर चाटनी करे देखाচ্ছি তোমাদেরকে। তার জন্য দেখো আমি ওলটাকে এইভাবে জিরি জিরি করে কেটে নিচ্ছি। এই দেখো এইভাবে কাটবো। দেখো এইভাবে আমি সব ওলটাকে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নেব। এবার দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো, আর কিছুই দেবো না। এবার ওলগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিই। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটাকেও আমি কমিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেল, দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে দেবো। ভালোভাবে সেদ্ধ হোক। আবারও সেদ্ধ হওয়ার জন্য আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ দেখো সেদ্ধ হয়ে গেছে আমার ওলটা, আমার সেদ্ধ হয়ে গেছে একদম। এবার চিনিটা দিয়ে দিচ্ছি আমি এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে গুঁড়ো দিতে পারো। এটা তোমরা একবার হলেও করে খেয়ে দেখবা কীরকম লাগবে। এবার আমার চিনিটা কিছুক্ষণ গলে যাক, মিষ্টি রসটা ঢুকে যাক ওলের মধ্যে। দেখো এবার চিনিটা আমার একদম গলে গেছে। এবারে আমি এর মধ্যে লেবু দিয়ে দেবো। আমার গাছের লেবু দেখো, এখন লেবুটার রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে মুখটা ধরবে না, আর লেবুর রসটা দিয়ে চাটনিটা খেতেও খুব ভালো লাগে। লেবুর রসটা আমার একদম দিয়ে দিয়েছি। এবার আমার পারফেক্ট হয়ে গেছে ওলের চাটনি। এবার এটাকে আমি নামিয়ে দেবো, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তাহলে তোমরা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবে, আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।